এই 9 দিনের মধ্যে আরো একটা গুরুত্বপূর্ণ ইবাদত আছে। এই ইবাদতটা কুরবানিওয়ালার সাথে সম্পৃক্ত, যারা কুরবানি করবে তাদের সাথে সংযুক্ত। হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ হিলালা যিলহিজ্জাতি ওয়া আরাদা আন ইউযাহিয়া ফালা ইয়াখুয মিন শারিহি ওয়ালা মিন আযফারি। যে ব্যক্তি যুলহিজ্জা মাসের চাঁদ দেখবে, যুলহিজ্জা মাসের চাঁদ দেখবে এবং কুরবানি করার ইচ্ছা থাকবে, সেই ব্যক্তি যেন চাঁদ দেখার পর থেকে তার নখ, চুল, গোঁফ, অন্যান্য কেশ কোনোটাই কাটবে না কুরবানি করার আগ পর্যন্ত। কয়দিন পর্যন্ত? কুরবানি করার আগ পর্যন্ত। কুরবানি করার পরে কাটা মুস্তাহাব। কাটা নখ, চুল এবং গোঁফ আরও যত কেশ আছে এইগুলা এই 10 দিন কাটবে না। 10 নম্বর দিন কুরবানি করার পরে এইগুলা কাটা মুস্তাহাব। এটার সাথে সম্পৃক্ত যারা কুরবানি করবে, যারা কুরবানি করবে তাদের জন্য মুস্তাহাব। যদি কোনো ব্যক্তি কুরবানি করে না, তাহলে ওই ব্যক্তি ঈদের দিন তার গোঁফ কাটিবে, নখ কাটিবে, কাটিয়া পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ঈদের নামাজে যাবে। পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ঈদের নামাজে যাবে। যদি কুরবানি করে তাহলে ঈদের নামাজের আগে কাটবে না, কুরবানি করার পরে নখ, চুল ইত্যাদি কাটা মুস্তাহাব।